কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভগবান বলছে যদি কোনো জীব আমার দিকে এক পদ বাড়িয়ে দেয় আমি তার দিকে 10 পা বাড়িয়ে দিই, তাই না? ভগবানকে পেতে গেলে চাই ধৈর্য, ভগবানকে পেতে গেলে চাই ভক্তি, ভগবানকে পেতে গেলে চাই বিশ্বাস। বিশ্বাস ছাড়া ভগবান মেলে না, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবানের জন্য কেউ এক পদ যদি এগিয়ে যেতে পারে, মা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যদি কোনো জীব করতে পারে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কেন করতে হয় বাবা? কেননা আমরা তো কলির যে সাধন শূন্য ভজন শূন্য, সাধনা নেই ভজনা নেই। কিন্তু ভক্তির অঙ্গ যদি পরশ পায় এই দেহটা, ভক্তির পরশ পেলে জীবনটা ধন্য হয়। ভক্তির পরশ পেয়ে গোবিন্দের কৃপা লাভ করতে পারে যে, তেমনি এক ভক্ত এক পদ এগিয়ে গিয়েছিল বলে ভগবান 10 পা বাড়িয়ে দিয়েছে। তেমনি এক ভক্ত যার নাম হলো হরিদাস। হরিদাস শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি পালন করতেন। কিন্তু মা হরিদাস যে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি পালন করতেন, একদিন হরি নামের ধ্বনি শ্রবণ করে, এমন এক মহতি হরিবাসর, সেই হরি নামের ধ্বনি শ্রবণ করে হরিদাসের প্রাণটা ছটফট করছে। দেখবেন যারা ভক্ত হয় হরিনাম কৃষ্ণ নাম শুনে তারা কিন্তু ঘরে বসে থাকতে পারে না, পারে বাবা? হরিনামের ধ্বনি যদি কোনো ভক্তের কর্ণমূলে প্রবেশ করে, ভক্ত হয়ে কিন্তু ঘরে থাকতে পারে না। যারা ভক্ত নয় তারা থাকবে, কিন্তু যারা ভক্ত, যারা আমার গোবিন্দকে একটু হলেও ভালোবাসে, যারা ভগবানে বিশ্বাস করে, ভক্তি থাকে, হবে না? হরি বল হরি বল। যারা হয় ভক্ত মা, ভক্ত কিন্তু হরিনাম শ্রবণ করে দূরে থাকতে পারে না, ছুটে আসে, তাই না? আপনারা যেমন ছুটে এসেছে। হরিদাস চিন্তা করছে যে আজকে আমি ডিউটি করছি ঠিকই, কিন্তু হরিনামের ধ্বনি এতই মধুর, হরিনামের ধ্বনি শ্রবণ করলে যতদূর পর্যন্ত হরিনামের ধ্বনি প্রবেশ করে বাবা, ততদূর পর্যন্ত জীবের ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়। কেননা বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশম। যতদূর পর্যন্ত নামের ধ্বনি যায় ততদূর পর্যন্ত পাপ তাপ দূর হয়ে যায়, কোনো অমঙ্গল থাকে না, কোনো অকল্যাণ থাকে না, শাস্ত্র বলে। হরিনাম শুনে হরিদাসের প্রাণটা ছটফট করছে, যদি একটু নাম শুনতে পারতাম। কিন্তু আমি যে পরের ডিউটি করি, আমি যে পরের চাকরি করি, আমি কেমন করে যাব নাম শুনতে? আজকে দারোগা বাবুর কাছে গিয়ে 1 ঘন্টার ছুটি নিয়ে আমি হরিনাম কৃষ্ণ নাম শুনব, আমি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করব। হরিনামের ধ্বনি শুনে আর থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে দারোগা বাবুর কাছে গিয়ে বলছে, দারোগা বাবু আপনি আমায় 1 ঘন্টার ছুটি দেবেন। কেন রে হরিদাস, কি হলো তোর আবার? বাড়িতে কেউ কি অসুস্থ হয়ে পড়েছে? না না। তাহলে তাহলে আজকে ছুটি চাইছিস? দারোগা বাবু, যে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে আমি ডিউটি করি, সেই শান্তিপুরের হরিনাম যজ্ঞ দর্শন করি, হরিনামের ধ্বনি শুনে আমি যে আর স্থির থাকতে পারছি না, আমি যে ডিউটি করতে পারছি না, আমার মনটা যেন চুরি করে নিয়ে গেল। যে হরিনাম শুনে দূর থেকে হরিনাম শুনে হৃদয়টা চলে যেতে পারি, না জানি আমি যদি একটু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারতাম, না জানি আমার হৃদয়টা তাপিত পরাণটা শীতল হয়ে যেত। আপনি 1 ঘন্টার ছুটি দিন দারোগা বাবু। না না, কোনো ছুটি হবে না। শোন, যদি তোর বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়তো আমি তোকে ছুটি দিতাম, কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য তোর কোনো ছুটি হবে না। যা গিয়ে নিজের ডিউটি পালন কর। হরিদাস ছুটে এলেন, কিন্তু ছুটে আসলে কি হবে মা?
হরিনামের ধ্বনি শুনে স্থির থাকতে পারে না, মনটা ছটফট করে আর বলে ওরে মন আর যে সময় নাই। কেননা সময় যদি চলে যায় মা, সময় চলে গেলে কি আর সাধন ভজন হয় বাবা? সবকিছুর যেমন সময় থাকে, কৃষ্ণ সাধন ভজনেরও কিন্তু একটা সময় থাকে, তাই না? একটা একটা করে যদি দিন চলে যায়, সেই দিন যেমন ফিরিয়ে আনা যায় না, তেমন যদি হরি ভজনের কৃষ্ণ ভজনের সময়টা যদি চলে যায়, সময় হারিয়ে গেলে কিন্তু সময় আর ফিরে পাওয়া যায় না। ওই যে লালন ফকির বলেছে না বাবা, ওরে মনে রে আমার, ওরে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। বলে দিন থাকিতে এদিনে সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। বলি তুমি জানো না মন, ওগো খালি বিলে বলে মিল থাকে না জল শুকাইলে। তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল জল শুকালে। তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল জল শুকাইলে। তাহলে মা, যতক্ষণ খালে বিলে পরিপূর্ণ থাকে জলে, ততক্ষণ পর্যন্ত মিল থাকে, তাই না? তাহলে ভগবান কোথায় থাকে বাবা? ভগবান এই যে নবদ্বীপ ধামে ছুটে যায়, বৃন্দাবনে ছুটে যায়, পুরী ধামে ছুটে যাচ্ছি কেন? ভগবানের দর্শন করব বলে, তাই না? কিন্তু ভগবান কোথায় থাকে? প্রত্যেকটা ভক্তের হৃদয়ে মন্দিরে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান। কিন্তু ভগবানকে দেখতে পাই না কেন? জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমন ভাবে লেপন হয়ে আছে বাবা, যে আমরা চাইলেও ভগবানকে দেখতে পারছি না, তাই না? তাই ভক্তের হৃদয়ে যদি ভক্তি না থাকে, ভগবানের দর্শন পাওয়া যায় না। হৃদয় যদি ভক্তি শূন্য হয়, কি হবে তিলক সেবা করে, কি হবে মালা পরে, কি হবে ধুতি পরিধান করে, একাদশী করে? ভক্তি যার ভগবান তা। তাই বলছে ওরে মা, তুমি জানো না মন, খালি ভিলে
থাকে না আমি জল শুকাইলে তুমি জানো না মন খাদে বিলে থাকে না মেন জল শুকালে বলে কি হবে তাতে ওগো আধার দিয়ে মনে রে শুকনা মোহনা মনে রে শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না বলে অসময়ে কৃষি করে ওগো শুধু মিছামিছি খেটে মরে যারা আসময়ে কৃষি করে তারা মিছামিছি খেটে মরে অসময়ে ফসল ফলালে কি হবে বাবা ওগো গাছে যদিও বাহা সেই বীজের জোরে দাঁতে ফল তো ধরে না মনে রে ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না ওরে নিতাই গৌর হরি বল, হরি বল। আমার সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না তাই সময় গেলে কখনো সাধনা হয় না মা হরিদাস ছুটতে ছুটতে চলে গেলেন সবই কিছু উপেক্ষা করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে ছুটতে ছুটতে গিয়ে দেখছে অগণিত ভক্ত আর ভক্তগণ এক ভক্ত আর এক ভক্তকে প্রেম আলিঙ্গন করছে এক ভক্ত আর এক ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখছে কত ভক্ত ভক্তের চরণ ধুলিতে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে হরিদাস চিন্তা করলেন মা আমি যে পরের চাকরি করি এই পরের পোশাক যখন আমি ভবে এসেছিলাম তখন ছিল না আমার পরনে অন্য কারোর পোশাক তাই হরিদাস নিজের পোশাকটা একটা মুদির দোকানে করে রেখে গিয়ে হরিদাস গিয়ে ভক্ত সঙ্গ করছে হরিদাস ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে হরিদাস হা কৃষ্ণ বলে কাঁদছে কৃষ্ণ নামে গাইছে ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখছে ভক্তের সেবা করছে এদিকে হরিদাস যখন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখছে ভক্ত সেবা করছে সাধন ভজন হচ্ছে দারোগা বাবু চিন্তা করছে মাগো তাই তো হরিদাস তো একটা ঘন্টার ছুটি নিয়ে চেয়েছিল আমার কাছে মায়েদেরকে বলছি এখন আপনারা কি উঠে আসবেন না কেমন এখন আপনারা দয়া করে কি উঠে আসবেন না
দারোগা বাবু মনে মনে চিন্তা করছে, হরিদাস তো 1 ঘন্টার ছুটি চেয়েছিল, আমি তো তাকে ছুটি দেইনি, তাহলে আমায় গিয়ে দেখতে হবে হরিদাস কি ডিউটি পালন করছে নাকি ডিউটি পালন বন্ধ করে সে হরি নাম কৃষ্ণ নাম শুনতে গিয়েছে। তাই দারোগা বাবু ছুটতে ছুটতে সে দেখছে মা, শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে দেখে হরিদাস ডিউটি পালন করে, ডিউটি পালন করছে। দারোগা বাবু চিন্তা করছে, না না, এই তো আমার হরিদাস, এই তো আমার হরিদাস। কিন্তু যখন হরিনামের ধ্বনিটা ভেসে আসছে মা, দারোগা বাবু মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর নামের ধ্বনি, কত মধুর নামের ধ্বনি। হরিদাস ঠিকই বলেছিল, নামের ধ্বনি শুনে হৃদয়টা চুরি করে নিয়ে চলে যাও, যাই একবার গিয়ে দেখে আসি। এই বলে দারোগা বাবু হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য ছুটতে ছুটতে হরিবাসরে সে দর্শন করে মা। অগণিত ভক্তরা ভক্তির সঙ্গে প্রেম আলিঙ্গন করছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর ভক্তের মাঝে দর্শন করতে করতে দেখে হরিদাস ভক্তের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। চমকে উঠলেন হরিদাস, হরিদাসকে দর্শন করে চমকে উঠলেন দারোগা বাবু, এ কি, এ আমি কি দর্শন করছি? না না, এ আমার হরিদাস নয়। আবার ছুটতে ছুটতে গিয়ে চলে গিয়েছে শান্তিপুরের মোড়ের মাথায়। শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে দেখে হরিদাস ডিউটি পালন করে। আবার ছুটতে ছুটতে এসেছে হরিবাসরে, দেখে হরিদাস ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছে। ছুটে গিয়ে হরিদাসের হাতটা ধরে বুকে জড়ায় ধরে নিয়ে বলছে, হরিদাস, ও হরিদাস, তুই কি আমার সেই হরিদাস যাকে আমি 1 ঘন্টার ছুটি দেইনি হরিনাম কৃষ্ণ নাম শোনা, 1 ঘন্টার ছুটি দেইনি যাকে ভক্ত সঙ্গ করার? আর তুই যদি আমার সেই হরিদাস হবি, শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যে তোর পোশাক পরিধান করে যে তোর হয়ে তোর ডিউটি পালন করছে, সে আমার কোন হরিদাস? হরিদাস শুনতে পেয়ে ছুটতে ছুটতে শান্তিপুরের মোড়ের মাথায় গিয়ে দেখে কোনো হরিদাস নেই। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে হরিদাস। দারোগা বাবুকে বলছে, দেখেছেন দারোগা বাবু, আজকে এতদিন ধরে, বছরের পর বছর ধরে পরের চাকরি করে গেলাম, পরের চাকর হয়ে গেলাম। যে ডিউটি করার জন্য, যে কর্ম করার জন্য আমি ধরাধামি না, কখনো নিজেকে তার চরণে সমর্পণ করতে পারলাম না, কখনো একবার হা গোবিন্দ তোমার হলাম বলে যাকে আমি ডাকতে পারলাম না। আজকে আমি সবই কিছুকে উপেক্ষা করি, শুধু 1 ঘন্টায় আমি তার কাছে ছুটে এসেছি বলি আমার প্রভু আমার হয়ে আমার ডিউটি পালন করছে। হে গোবিন্দ, আজ এই অধম তোমার চরণে জানায় রাখি প্রভু, তোমার কাছে আমি আর কিছু চাই না দয়াময়। যেদিন আমার কেউ থাকবে না দয়াময়, সেই অন্তিম কালে দেখো যেন গোবিন্দ ওগো শেষের দিনে কৃষ্ণ না কৃষ্ণ না
আমি বলিতে পারি হে প্রভু আমার শেষের দিনে কৃষ্ণ নামে বদনে গাইতে গাইতে পারি ওগো হা কৃষ্ণ ওগো হা কৃষ্ণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে প্রভু আমার শেষের দিনে কৃষ্ণ নাম আমি গাইতে পারি বলি হা কৃষ্ণ প্রভু গো, কৃষ্ণ বলে গাইতে পারি শেষের দিনে কৃষ্ণ নামে নিয়ে গাইতে পারি যেন ভক্ত সেবায় হরি বল হরি বল। ভক্ত সেবায় যেন লাগিতে পারি ওগো তোমার চরণে আজ অধম জানায়ে রাখি আমি যেন ভক্ত সেবায় লাগিতে পারি আর চরণে জানায়ে রাখে আমি যেন ভক্ত সেবায় লাগিতে পারি আমার আর কোন সদা নাই আমি ভক্ত সেবা যেন লাগিতে পারি শুধু জানবে নাই জানবে ওগো আমার আর কোনো বাসনা নাই যেন ভক্ত সেবায় লাগিতে পারি আর কোনো বাসনা নাই গো ভক্ত সেবায় লাগিতে পারি যেন তোমার সেবায় আমি লাগিতে পারি আমার আর কোনো বাসনা নাই গো ওগো তোমার চরণে এই মিনতি আমার আর কোনো বাসনা নাই গো তোমার চরণে জানায়ে রাখে আমার আর কোনো বাসনা নাই গো শুধু এই জনের নাই ভগবান
জানো কৃষ্ণ নাম আমি গাইতে পারি। হরি বল হরি বল। তাহলে বাবা ভগবানকে প্রত্যেকটা যুগে যুগে ভক্তের ডাকে ছুটে আসতেই হয়। ভগবান আজও ছুটে আসেন, তবে ভগবানকে আমরা ডাকার মতো ডাকতে পারি না, তাই আসে না। কেননা শাস্ত্র বলছে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। হরি নাম না করলে কিন্তু হরি নেমে আসে না মা। সাধারণত ভগবান কিন্তু এলেন তিনটি কারণের জন্য। কি বলছে শাস্ত্র? না পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। অর্থাৎ ভগবান এলেন তিনটি কারণের জন্য: সাধুগণের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিগণের বিনাশ অর্থাৎ দমনের জন্য, এবং ধর্ম সংস্থাপনের জন্য। তবু বললেন সম্ভবামি যোগে যোগে, অর্থাৎ আমাকে বাড়ি বাড়ি আসতে হয়। তবে ভগবান আসেন ঠিকই, কিন্তু ভগবানকে না ডাকলে কিন্তু ভগবান আসে না। আসে না? ভগবানকে যদি আমি না ডাকি তাহলে কি ভগবান আসবে? ভগবানকে যদি না ডাকেন, যত দুঃখ যন্ত্রণা কষ্টে থাকুন না কেন, একবার যদি ভগবানকে না ডাকেন ভগবান কিন্তু সাড়া দেবে না। কেননা চিন্তা করে দেখুন, সেই দ্রৌপদীর বস্ত্র হরণের সময়, যখন দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য দুঃশাসন চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন রাজসভায়, দ্রৌপদী কিন্তু ছুটে গিয়েছিল দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যের কাছে গিয়ে দ্রৌপদী বলেছিল, আপনি আমায় বাঁচান। কিন্তু দ্রোণাচার্য কিন্তু মাথাটা নিচু করে নিয়েছিল। ছুটে চলে গিয়েছিলেন দ্রৌপদী ভীষ্মের কাছে, আপনি তো মহান, আপনি তো বিরাট বড় বীর, আপনি আমায় বাঁচান। আমি কুলের কুলবধূ, এই ভরা রাজসভায় আমাকে বিবস্ত্র করা হবে, আপনি তো আমায় বাঁচান। ভীষ্ম কিন্তু মাথাটা নিচু করে নিয়েছিলেন। দ্রৌপদী ভেবেছিলেন, বাবা হয় আমায় অর্জুন বাঁচাবে, না হয় আমায় নকুল বাঁচাবে, না হলে আমায় দ্রোণাচার্য বাঁচাবে, না হলে আরো যারা যারা আছে আমার পিতা আমায় বাঁচাবে। অর্থাৎ এই যে অনিত্য জীবের উপর ভরসা, সংসারের জীবের উপর ভরসা, ভগবান বললেন যতক্ষণ পর্যন্ত তোমার সংসারের উপর ভরসা থাকবে ততক্ষণ আমার কিছুই করার থাকবে না, তাই না? অনিত্য জীবের প্রতি যতক্ষণ আমাদের ভরসা থাকবে ততক্ষণ কিন্তু ভগবান কিছুই করতে পারবে না। তাই তো দ্রৌপদীর যখন বস্ত্র হরণ শুরু হলো, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর সঙ্গে পাশা খেলছিলেন। এবার দ্রৌপদী যখন দেখলেন কেউ তাকে বাঁচাতে পারছে না, চিৎকার করে বলে উঠলেন, এই ভরা রাজসভা, এইখানে কি এমন কেউ নেই যে আমাকে বাঁচাতে পারে? ভগবান দ্রৌপদীর এই কথাটা শ্রবণ করে রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছে তো ভগবান বলে উঠেছিলেন, নয় নয় নয়। অর্থাৎ ভগবান জানাতে চাইলেন ইহ জগতে কেহ কাহারও নয়, ইহ জগতে কেহ কাহারও নয়। আর এই নয়টাকে যদি আমাদের মতো জীব জানতে পারি তাহলে তার আর 10-এর প্রয়োজন হবে না। যদি আমরা 9কে জানতে পারি তাহলে আর তার 10কে জানতে হবে না। আরে 9-এর নামতাটা করে দেখবেন বাবা, 9-এর নামতা করে আপনি যে ফল পাবেন সেটাকে যোগ করে দেখবেন, তার ফলও কিন্তু 9 হবে। যেমন 9 একে 9, 9 দুয়ে 18, তাই না? 9 দুয়ে 18, 1 আর 8 যোগ করলে কত হয়? 9, 9 তিনে 27, 2 আর 7 যোগ করলে 9। এবার এক এক করে যত আপনি নামতাটা পড়বেন, যে ফলটাই বেরোবে তাকে যোগ করবেন, দেখবেন তার ফল কিন্তু 9ই হবে। তাই ভগবান বলতে চাইলেন ইহ জগতে কেহ কাহারও নয়, নয় নয়। তাই 9টাকে আমাদেরকে জানতে হবে। তাই বললেন, শোনো জীব, তোমরা
কর্ম করে যাও, কিন্তু ফলের আশা কিন্তু করো না। কেননা দেখবেন মা, এই জগতে আমরা যে যাই কর্ম করে থাকি না কেন, আমাদের এত দুঃখ জ্বালা যন্ত্রণা কিসের? আমরা ফলের আশা করি, তাই না? আমরা ফলের আশা করি, আর যখন ফলটা না পাই দুঃখ কষ্ট শোক জ্বালা যন্ত্রণা আসে, তাই না? তাই তো ভগবান বললেন, তোমরা যে যার কর্ম করো, কর্ম ছাড়া তো ফল মিলবে না। এবার সৎ কর্মের সুফল, অসৎ কর্মের ফল কুফল, তাই না? যেমন দেখুন, উদ্দেশ্যটা আপনাকে স্থির করতে হবে। এই যে আজকে যে সকলে মহতি হরিবাসরে ছুটে এসেছে, এবার হরিবাসরে এসে আপনাকে উদ্দেশ্য স্থির করতে হবে যে আমার ঘরে সাধন ভজন হলো না বলেই আমি হরিবাসরে কিন্তু ছুটে এলাম, তাই না? এবার হরিবাসরে এসে যদি আমি এখন আন কথা কুকথা বলি, আমার কি হরিনাম কৃষ্ণ নামটা হবে? কর্মটা আমি যেমন করে যাব, ফলটা আমি তেমনই পাবো, তাই না? লক্ষ্য যদি আপনি স্থির না করতে পারেন মা, অর্জুনের মতো কিন্তু লক্ষ্য ভেদ করা যাবে না। সৎকর্ম করলে সৎ ফল। যেমন দেখুন, ডাকাতের হাতে থাকে ছুরি আর ডাক্তারের হাতে থাকেও ছুরি, কিন্তু যে যেমন কর্ম করছে ফলটা কিন্তু তেমনই পাচ্ছে, তাই না? ডাক্তার হাতে ছুরি ধরে কেন? প্রাণটা দেওয়ার জন্য। আর ডাকাত হাতে ছুরি ধরে প্রাণটা নেওয়ার জন্য। তাহলে কর্ম কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে কর্ম করতে হবে, কর্ম ছাড়া ফল কখনো মেলে না। তাই তোমাকে কর্ম করেই যেতে হবে, আর কর্ম করতে হবে। কেননা এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করছি আমরা জীব, প্রত্যেকটা জীব আমরা জানি এই যে সাধন ভজন যোগ্য দেহ, বাবা সাধন ভজন যোগ্য দেহটা কখন পেলাম? যখন 84 লক্ষ জনই ভ্রমণ করলাম। 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই কিন্তু এই মানব দেহ, তাই না? তাহলে এই যে একবার ধরাধামে আসছি, কখনো কুকুর হয়ে, কখনো সাপ হয়ে, কখনো ব্যাঙ হয়ে, তাই না? কখনো মশা মাছি, কখনো মনুষ্য হয়ে, এই যে আসছি আর চলে যাচ্ছি, এই যে আসছি আর চলে যাচ্ছি, এই আসা যাওয়াটা একেবারে চক্রের মতো ঘুরে যাচ্ছি আমরা। কে ঘোরাচ্ছে আমাদেরকে? কে ঘোরাচ্ছে? আমাদের কর্ম আমাদেরকে ঘোরাচ্ছে। এই কর্মটা যেদিন আপনি ধর্মে রূপান্তরিত করতে পারবেন, সেদিন আপনার ঘোড়ার চাকাটা কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তাই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মন দিয়ে হরি কথায় কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাই আজকে যখন গোপাল মূর্ছাগত হয়ে ঢলে পড়েছে, ব্রজবাসী সকলে ছুটে এসেছে, শ্রীমতী রাধারানী ছুটে এসেছে, কিন্তু সবাই কি কাঁদছে মা? সবাই কি কাঁদছে? সবাই কি কৃষ্ণকে বৃন্দাবনে ভালোবাসতো? একটা পাড়ায় বসত করে সবাইকে আমরা সবার কাছে প্রিয় হতে পারি? পারি না। ভগবানও সবার কাছে প্রিয় ছিল না, হ্যাঁ? ভগবানকেও সবাই ভালোবাসতো না। যারা যারা ভালোবাসতো তারা কাঁদছে, কিন্তু যারা ভালোবাসে না তারা কি বলছে জানো? হ্যাঁ, তারা বলা বলি করতে লাগলো, গোপী সবে গোপীতে কয় কৃষ্ণ যে মরিল, কৃষ্ণ মরিল ভালোই হইল, যশোদার প্রাণ গেল, কৃষ্ণ মরিল ভালোই হইল, যশোদার প্রাণ গেল, জটিলা আইল তার কন্যা সঙ্গে করি, জটিলা আইল তার কন্যা সঙ্গে করি, ওগো ভালো মন্দ যাই হোক বেঁচে থাক, ভালো মন্দ যাই হোক বেঁচে থাক হরি, বলে বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে বলি বেঁচে থাক, থাক, বেঁচে থাক। এই আশীর্বাদ করলাম আমি, বেঁচে থাক,